শিক্ষা দীক্ষা পেয়ে শেষে তুই জেঠুর আলমারিতে হাত দিয়েছিস মৃন্ময়? আমি ছি 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 ছি। হ্যাঁ রে, এমন কাজ করিস কেন যে চোখ তুলে তাকাতে পর্যন্ত পারিস না? বিশ্বাস করো ছোট মা, আমার কোনো দোষ নেই। এরপরে বলবি তোর কোনো দোষ নেই? লজ্জা থাকলে আর একটা কথা বলবি না মৃন্ময়। ছোট মা, আমি সত্যি বলছি, আমার সত্যিই কোনো দোষ নেই। হ্যাঁ রে, এটা কি? কিছু না। এটা তুই কি লোকাচ্ছিস দেখি আমাকে? তুই দেখা না, বার কর বলছি। ছোট মা, মৃন্ময়, ছোট মা, এটা কিছু না। দেখি এটা কি দেখি। এটাই তো সেই ফাইলটা। মৃন্ময়, এই ফাইলটা তুই কি করছিস? এটা আমায় দিয়ে দাও ছোট মা, আমাকে একজনকে দিতে হবে। দিতে হবে মানে? এই ফাইলটা তোকে কাকে দিতে হবে? মৃন্ময় বল, আমায় চুপ করে থাকিস না কি রে? আমি বলতে পারবো না, আমার খুব মারবে। মারবে মানে? কে মারবে? ফাইলটা তুই কাকে দিতে যাচ্ছিস মৃন্ময়? আর বলতে পারবো না ছোট মা। মৃন্ময়, কিন্তু মস্ত বড় ভুল করছিস। ফাইলটা কাকে দিতে যাচ্ছিস মৃন্ময়? আমি পারবো। তোর লজ্জা করছে না? তুই জেঠুর আলমারি থেকে ফাইলটা চুরি করতে এসছিস? চুপ করে থাকিস না। এরপরেও তুই যদি চুপ করে থাকিস না, আজকের ঘটনাটা কিন্তু আমি সবাইকে জানাতে বাধ্য হবো। প্লিজ ছোট মা, বাড়ির কাউকে বলো না। জানাজানি হয়ে গেলে ছোটকে আমায় ছাড়বে না, আমার খুব মারবে। ছোটকা, বিশ্বাস করো ছোট মা, ছোটকা আমায় বলেছিল জেঠুর আলমারি থেকে এই ফাইলটা, জলদার সাইন করা ফাইলটা বার করে দিতে। আমার সত্যি কোনো দোষ নেই, আমি এর থেকে বিচার কিচ্ছু জানি না ছোট মা, কিচ্ছু জানি না, বিশ্বাস করো। জেঠু কবে ফিরবেন কিছু জানো? ডাক্তার স্যাঙ্গুইন না হয় ছাড়বেন বলে তো আমার মনে হয় না। তবে তুমি কোনো চিন্তা করো না রাশি, আমি যেটার খবর নিচ্ছি। আমি যেটার কোনো খবর পেলেই তোমায় জানিয়ে দেবো, ঠিক আছে? তোমরা এখানে এভাবে? দেখো না বউ, রাশি প্রহিবিটেড জায়গায় ঘুরতে যাচ্ছে যেটুর খবর নেওয়ার জন্য। আমি ওকে বললাম ওখানে যাওয়ার কোনো দরকার নেই, কারণ যেটুর সব খবর আমি জানি। যেটু ভালো আছে, অপারেশন ভালো হয়েছে, ডাক্তার বলেছে আর কোনো চিন্তা নেই। কিন্তু তোমরা এভাবে এখানে দাঁড়িয়ে কথা বলছো, এটাও তো বিপজ্জনক। আমার জায়গায় যদি অন্য কেউ দেখে নিত কি হতো ভাবতে পারছো? ও নিয়ে তুমি কোনো চিন্তা করো না বউ, ও আমি ঠিক ম্যানেজ দিয়ে দিতাম। বৌমনি, তুমি এখন এখানে হঠাৎ কি ব্যাপার? আমিও ভাবছিলাম একবার জেঠুকে দেখে আসবো। একটা খবরের জন্য তোমাদের দুজনের ওখানে যাওয়াটা একসঙ্গে রিস্ক হয়ে যেতে পারে। দেখো বৌমনি, আমি তো জেঠুর সব খবর তোমাদেরকে দিয়েছি। জেঠু এখন ভালো আছে, জেঠুর আরও নতুন কোনো খবর পেলে আমি তোমাদেরকে জানিয়ে দেবো, ঠিক আছে? তুমি বুঝতে পারছো না ইন্দ্র, যতক্ষণ জেঠুকে আমি নিজের চোখে না দেখবো ততক্ষণ আমার মনে শান্তি হচ্ছে না। বৌমনি, আমি তোমায় কথা দিচ্ছি, আমি সুযোগ বুঝে তোমাকে জেঠুর কাছে ঠিক নিয়ে যাবো। এবার একটু হাসো, একটু হাসো। আচ্ছা, আর আমি যাব না? জেঠু ভালো হয়ে গেলে পর একদিন ঘুরে আসিস। কিন্তু দিদি ভাই, আমি আর তুই যদি একসাথে বাড়ি থেকে বেরোই সবাই সন্দেহ করবে। এক মিনিট, আমার মাথায় একটা প্ল্যান এসছে, শুনবে? শুনবে? আমি ভাবছিলাম বৌমনি, আজ রাতে আমরা তিনজন মিলে একটা অ্যাডভেঞ্চারে গেলে কেমন?
কাগজের ফাইলটা দে। ফাইলটা পেরেছিস কিছু করতে? না না, পেরেছি। বলছি তো কোথায় দে? বলছি এখন দেওয়া যাবে না, বাড়িতে প্রচুর লোক আছে। এখন দিতে পারবো না, বোঝো, এখন যদি ধরা পড়েছি কাল দেবো। কালকে আমি মন্দিরে দিয়ে আসবো। মন্দিরে? দিস, হ্যাঁ। তিলোত্তমা যে ধরনের ম্যাগাজিন, তাতে অল্প বয়সী রাইটার্সদের ভীষণ দরকার। And you know what? কম্পিটিশন হলে কি হয়, মানুষের ভেতরে যেটা বেশ সেটা বেরিয়ে আসে। Absolutely right. Go ahead and do it. আসলে আমি চাইছি রুরাল এরিয়া থেকে, একদম ইন্টেরিয়র থেকে, মানে গ্রামের দিক থেকে নতুন নতুন ট্যালেন্ট তুলে আনতে, নতুন নতুন মেয়েদের তুলে আনতে, তাতে তিলোত্তমাকে ওই এরিয়াতে পৌঁছে দিতে সুবিধা হবে। রাইট মা? Absolutely right. লাস্ট টাইম তো তুমি সেটাই করেছিলে স্যার। হ্যাঁ, খুব ভালো রেসপন্সও পেয়েছিলাম মা। কিন্তু কেউ যদি নিজের ভালোটা না বোঝে তাহলে কে আর কি করবে বলো? তিলোত্তমায় তোমার লেখা পড়ে আমি সত্যি অবাক হয়ে গেছিলাম। তোমার অপূর্ব ক্ষমতা। আমি চাই তোমার লেখা আরো ব্যাপ্তি পাক, আরো এগিয়ে যাও। আর তাই আমি চাই তুমি তিলোত্তমা জয়েন করো। তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার আমি সঙ্গে করে এনেছি। আমরা একটা কম্পিটিশন করেছিলাম, কাইন্ড অফ ট্যালেন্ট হান্ট, কিন্তু আনফর্চুনেটলি আমরা ট্যালেন্টেড সেরকম কাউকে পাইনি। বিপ্লব একজন তো পাস, মানে কেউ ফার্স্ট টাইম। একজনের লেখা পড়ে মনে হয়েছিল সে পারবে, যখন তাকে মিট করলাম দেখলাম সে খুব ডাল। এমন হয় অন্য কারোর লেখা সে নিজের নামে চালিয়ে দিয়েছিল। তো কাগজের লোভ দেখে আপনি সত্যের মুখ কোনোদিন বন্ধ করতে পারবেন না, কোনোদিনও না। টাইম দেখতে দেখতে খাবার খাও না? মানে আমি বারবার দেখছি তো যে তুমি ঘড়ির দিকে তাকাচ্ছ আর খাবার খাচ্ছ, তাই। না মাসিমণি, আমি টাইম দেখতে দেখতে খাবার খাই না। আসলে সেই সকালবেলা বেরিয়েছে, এখনো ফেরেনি, তাই ভাবছি। ইন্দ্রদা, এত ভেবো না। ছোটদা এখন রিটার সাথে বেরিয়েছে, এত তাড়াতাড়ি ফিরবে না। আরে এত তাড়াতাড়ি বলছিস কি রে? এমনও তো হতে পারে যে ওরা রাতে ফিরলই না, একসঙ্গে সারা রাত স্পেন্ড করে কাল সকালে ফিরল।
কাজ করে যাচ্ছ? আমাদের সবাই তো কখন খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। তুমিও শুয়ে পড়ো, যাও। তুমি খাবে না? কাজটা সেরে নি। তোমার খাবার কিন্তু তোমার ঘরে চাপা দিয়ে রাখা আছে, তাড়াতাড়ি খেয়ে নিও, নাহলে সব জুড়িয়ে যাবে। আরে তো তাড়াতাড়ি বলছিস কি রে? এমনও তো হতে পারে যে ওরা রাতে ফিরলই না, একসঙ্গে সারা রাত স্পেন্ড করে কাল সকালে ফিরলো। ও ফিরেছে, ঠিক আছে, তুই এখন নিজের ঘরে যা। ও খেয়ে আসেনি? খেয়ে আসলে ভালো, নইলে নিয়ে যাচ্ছি, যখন খিদে পাবে খেয়ে নেবে। যা ঘরে যা। আমি যাব? এগুলো তোমার কাজ নয় দিদি ভাই, আমি নিয়ে যাই না। কি দরকার রাশি? আবার চেঁচে নিজের কষ্ট বাড়াবে? এতে আমার কষ্ট অনেক কমবে। আমি নিয়ে যাই প্লিজ। তুমি একদম চিন্তা করো না, আমি ওর ঘরে এগুলো রেখেই চলে আসবো। Such a wonderful day of you. সকাল তোমার ফোন, সুইট হার্ট, সারাটা দিন ভালো হয়েছে, সারাটা দিন। আজ থেকে তোমার নাম রিটা না, আজ থেকে তোমার নাম সুইট হার্ট। তুমি আমার সুইট হার্ট। প্রত্যেক দিন সকাল থেকে রাত্রির
তুমি আমার সুইট হার্ট রিটা।